বলছিলাম দিদি, ঠ্যাংটা একটু কম ফাঁক করো না। এত ফাঁকা করার কি আছে? আজ এত ফাঁকাফাঁকি করছো, কোনদিন বিল্ডিং হয়ে যাবে কিছু বুঝতে পারবে না। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी के। ভুলে টুলে গেছো না মনে রেখেছো? জানি মনে রেখেছো। এই সময় কম, শুরু করো। তো আজকে তোমাদেরকে দেখাবো এমন একটা ব্লগার দিদিকে যে তার ব্লগের প্রথম ইন্ট্রোটা শুরু করে এত বড় মোটা ধামড়া একটা পোদ দেখিয়ে। ছোট যখন ছিলাম তখন তো পয়লা বৈশাখে কত আগে জামা কাপড় কিনে দিতাম। এই যে সেই দিদি যে তার ব্লগের প্রথম ইন্ট্রোটা শুরু করে তার জলহস্তির মতো এত বড় মোটা ধামড়া একটা পোদ দেখিয়ে। ছোটবেলায় আমরা বই পড়ে কিংবা কারোর মুখ থেকে কিংবা কার্টুন দেখে আমরা আলিবাবার 40 চোরের সে গল্পটা শুনেছি, কিন্তু কখনো কিন্তু আমরা বাস্তবে আলিবাবার 40 চোরের গুহাটা দেখিনি। কিন্তু আমি প্রথমবার তোমাদেরকে দেখাবো আলিবাবার সে 40 চোরের গুহা। আচ্ছা, বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, তাহলে চলো দেখাচ্ছি। খুল যা সেমসেম। এই যে সেই গুহা, সেই গুহাটা খুলতে গেলে কিন্তু মন্ত্র জানা লাগতো, খুল যা সিমসিম। কিন্তু আমার এই দিদির গুহা খোলার জন্য কোনো মন্ত্র লাগে না, এমনি এমনি খুলে যায়। সবাই গরমে অস্থির হয়ে রয়েছে, তুই তো অস্থির হয়ে রয়েছে, তুই তো তাও এসি মধ্যে রয়েছিস। দেখ তো কত লোকে কি গড়িয়ে দিদা না মা বলকি কাশ্মীর ঘুরতে যাবো। বলছিলাম দিদি, ঠ্যাংটা একটু কম ফাঁক করো না। এত ফাঁকা করার কি আছে? আজ এত ফাঁকাফাঁকি করছো, কোনদিন বিল্ডিং হয়ে যাবে কিছু বুঝতে পারবে না। তোর কোট মেরে ছেড়ে যাবে। তোমার এই নাইটি গোজা স্বভাবটা আর গেল না, তাই না বলো? জানি ও আর যাবে না কোনোদিনও, স্বভাবে পরিণত হয়ে গেছে, স্বভাবে। তোমাকে এমনি বলেছিলাম যে তুমি বিয়ের দিনে নাইটি পরে বিয়ে করতে বসে যাবে, সরি এখন তুমি প্যান্টি পরে বিয়ে করতে বসে যাবে। তোমার নাম এখন থেকে নাইটি দিদি না, তোমার নাম এখন থেকে প্যান্টি দিদি। পয়লা বৈশাখ আমাকে একটা বর গিফট করে দাও মা। কত পয়লা বৈশাখ আসতে যাচ্ছে, একটা বর আসছে না মা আমার জীবনে। তোর কি শুধু জীবনে বরেরই দরকার? হ্যাঁ গো মা। আমার মেঘাদি না ঠিকই বলেছিল, তোমার আলু পটল বেগুন ঝিঙে গাজরের দোষ আছে, সত্যিই আছে। দেখ তো কত লোকে কি গড়িয়ে দিদা না মা বলকি কাশ্মীর ঘুরতে যাবো। দেখে দেখে আজা বাজা কথা আর কিছু না, বিয়ে করবি কাশ্মীর যাবো মা। দিদি আমার বিয়ের পরে কাশ্মীরে ঘুরতে যাবে। কেউ যদি বিয়ে করো তাহলে আমার এই দিদিকে বিয়ে করো, ঠিক আছে? আমার দিদি কিন্তু অনেক ভালো ভালো গুণ আছে। এই যেরকম ধরো ঠ্যাং ফাঁক করে ভিডিও করা, পোদ দেখিয়ে ভিডিও করা, ছোট ছোট প্যান্ট পরে ভিডিও করা, নাইটি ফাইটি তুলে যেখানে সেখানে ঢুকিয়ে দেওয়া, ঠিক আছে? দেখতে কিন্তু সুন্দর আছে দিদি, ঠিক আছে? পয়সাও আছে, আলু পটল ঝিঙে বেগুন গাজরেরও দোষ আছে, ঠিক আছে? একটু মান সম্মানটা চলে যাবে, তাতে কিছু প্রবলেম হবে না। কত কিছু অফার দিচ্ছে দিদি, কাশ্মীরে ঘুরতে নিয়ে যাবে ফিরি ফিরি। गाड़ी स्टार्ट कर। কি রে সুইটি? হ্যাঁ, তুই এখানে কি করছিস? আরে তো তুমি ওখানে কি করতে উঠেছো? দয়া করে তুমি ওখান থেকে নেমে যাও। এমনি তোমার আলু পটল বেগুন ঝিঙে গাজরের দোষ আছে, তারপর ওখান থেকে যদি একবার পড়ে যাও না জানি তোমার কত কিছু দোষ হয়ে যাবে। দয়া করে নেমে যাও দিদি। আচ্ছা কাকিমা, তুমি কি দেখতে পাচ্ছ না মেয়েটা বিয়ে করার জন্য কাটা ছাগলের মতো লাফাচ্ছে? বিয়েটা দিতে আপনার কি প্রবলেম হচ্ছে? আমার না সাদা মনে একটাই কাদা কাদা কোয়েশ্চেন আছে। বলছি কাকিমা, মেয়ের ঠ্যাং ফাঁক করা ভিডিওর ইনকামের টাকা খেতে ভালো লাগে? দিদি আজ ঠ্যাং ফাঁক করছে, অন্যদিন না অন্য কিছু ফাঁক করে দেয়। তো দিদি এইভাবে ভিডিও কন্টিনিউ করে যাও। যাই হোক গাইস, ভিডিও এতটাই ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।